প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমাদের আজকের ভিডিও আমরা খুবই সুন্দর একটা অঙ্ক করব, 17 নম্বর অঙ্ক, যে অঙ্কটা প্রায় তোমাদের বোর্ড এক্সামে চলে আসছে। ঠিক আছে, তো এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু খুবই স্যারদের পছন্দ। এই টাইপের অঙ্ক স্যাররা অনেকটা চেঞ্জ করে তোমাদের সামনে উপস্থাপন করে। তো আমরা যখন সৃজনশীল পার্টে তোমাদের অঙ্ক শেখাবো, দেখবা এই অঙ্কটা 17 নম্বর অঙ্কটা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তোমাদের সামনে উপস্থিত করব। তো চলো শুরু করি আজকে আমাদের 17 নম্বর অঙ্ক। তো 17 নম্বর অঙ্কটা কি, আমরা কিন্তু আজকে এই 17 নম্বরটা টাইপ 2 দিয়ে করব। টাইপ 2 মনে আছে যে সাইন কজ বাদে সবগুলো আমাদের চেঞ্জ করতে হবে, আর সাইন কজ নো চেঞ্জ। তো আমরা একটু সেই রুলসটাই আজকে ফলো করব। টাইপ 2 দিয়ে আমরা এটা সলভ করার চেষ্টা করব। তো এলএসএস আমাদের কি আছে বলো তো, ট্যান থিটা প্লাস সেক থিটা এর হোল স্কয়ার। তো আমরা ট্যান সমান কি জানি বলো তো, সাইন থিটা বাই কস থিটা। তারপর কি প্লাস সেক থিটা সমান আমরা কি জানি 1 বাই কস থিটা। তো এই অঙ্কটা কিন্তু এইবার 2025 সালের বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। গতানুগতিক দিক থেকে এই অঙ্কটা খুব পরিমাণে আসছে, তো তোমরা একটু প্র্যাকটিস করো ভালো করে। তো আমাদের এখানে কি লসাগু কি হচ্ছে, কস থিটা আমাদের লসাগু, তাহলে কস থিটা চলে যাচ্ছে, তাহলে কি থাকে সাইন থিটা। তারপর কি প্লাস আমাদের কস চলে গেল, তাহলে কি থাকে 1, তাহলে এর হোল স্কয়ার। তোমরা এখানেই ভুল করো, ম্যাক্সিমাম টাইম এই জায়গাতেই তোমাদের অঙ্কটা ভুল হয়। দেখো আমাদের স্কয়ার আছে, আমি কি বলছিলাম বলো তো, স্কয়ারটা তোমাদের কি একটা সম্পত্তি। তো সম্পত্তি এখানে কয়জন পায়, 2 জনই পায়, তাই না? তাহলে আমরা এখানে কি সম্পত্তিটা যখন ভাগ করে দেব তখন একটু সাজায় লিখি 1 প্লাস সাইন থিটা এর হোল স্কয়ার, আবার কজ স্কয়ার থিটা লেখা যায়, তাই না? তাহলে আমরা স্কয়ারটাকে 2 ভাইয়ের মধ্যে খুব ভালো করে বিভাজন করে দিলাম। তো আশা করি এই লাইনটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এরপর কি করব, আমাদের দেখো উপরে আমরা একটু রেখে দেই 1 প্লাস সাইন থিটা এর হোল স্কয়ারটা আমরা একটু রেখে দেই। এরপর নিচে আছে কজ স্কয়ার থিটা। আচ্ছা, আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কজ স্কয়ার থিটা। তো সেইটাকে আমরা কি করলাম, অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা কজ স্কয়ার থিটা সমান আমরা কি জানি বলো তো, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আশা করি তোমাদের এইটে আর কোনো সমস্যা নেই। এখন দেখো আমাদের 1 প্লাস সাইন থিটা এর হোল স্কয়ার মানে কি, এটা ডবল আকারে আছে। যেমন আমরা 2কে যদি হোল স্কয়ার করি তাহলে কি 2 গুণ 2 পাই, তাই না? এ প্লাস বি হোল স্কয়ার যদি বলি তাহলে কি পাই, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমাদের এখানে কি আছে, এখানে কি আছে 1 প্লাস সাইন থিটা এর হোল স্কয়ার, তাহলে এটাকেও আমরা ডাবল লিখতে পারি, তাই না? তাহলে কি লিখবো, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, এটা অবশ্যই লেখা যায়। এখন নিচে কি দেখো তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের আমাদের কি হচ্ছে সূত্র হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আশা করি তোমরা এই সূত্রর ব্যাপারটা বুঝতে পারছো। তোমরা কি খেয়াল করছো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রটা ম্যাক্সিমাম অঙ্কে আমরা ইউজ করতেছি। তো দেখো এই সূত্রটা কিন্তু খুবই ভালো করে মুখস্থ করবা তোমরা। তো আমাদের এরপর কি বলছে, 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা আমরা যদি বাদ দেই তাহলে উপরে কি থাকে বলো তো, 1 প্লাস সাইন থিটা বাই নিচে কি থাকে 1 মাইনাস সাইন থিটা। তো দেখো তো আমাদের যে প্রমাণটা সেটা কি বলছিল, আমাদের প্রমাণটা কি আসছে, তাহলে আমরা কি লিখতে পারি, এটাই আর এই শেষ। তো আশা করি 17 নম্বর অঙ্কে তোমাদের আর কোনো প্রবলেম নাই। তোমাদের এই প্রবলেমগুলো দূর করার জন্যই কিন্তু আমি ম্যাথ সিরিজটা তোমাদের কাছে নিয়ে চলে আসছি। এর জন্য কি তোমাদেরকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোমরা কি জানো ত্রিকোণমিতি থেকে এই অধ্যায় থেকে কয় মার্কস আসে, এসএসসিতে 20 মার্ক। তো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু 20 মার্ক তোমার হাতে নাগালে। তো যারা একটু মনে করতেছো যে আমার প্রিপারেশনটা খারাপ, তোমরা কিন্তু এই অধ্যায়টা খুব ভালো করে করলেই তোমাদের 20 মার্ক চলে আসবে। তো প্র্যাকটিস করো, দেখবা তোমাদের এখান থেকে 20 মার্ক চলে আসছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমরা নিয়ে এলাম 18 নম্বর অঙ্কটি। তো 18 নম্বর অঙ্কটি একটু ক্রিটিক্যাল, মানে কোনো রুলস অ্যাপ্লাই করে করা যাবে না, তবুও যদি তুমি একবার এই অঙ্কটা দেখো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো চলো সহজ করে দেই তোমাদের জন্য। তো আমাদের এলএইচএসে কি দেয়া আছে বলো তো? এলএইচএসে দেয়া আছে cot a প্লাস tan b বাই আমরা কি cot b প্লাস tan a, তাই না? তো আমরা একটু কি করব, উপরেরটুকু রেখে দেব। আমরা কি করব, cot a প্লাস tan b কি করলাম না, চেঞ্জ করলাম না, ওকে। আর নিচে কি আছে আমরা একটু চেঞ্জ করে দেই। তো cot b সমান আমরা কি জানি, 1 বাই কি জানি tan b, ওকে। আর প্লাস tan a সমান কি জানি, 1 বাই আমরা কি জানি cot a, ওকে। তো আমাদের এইটুকু কাজ করার পর আমরা কি করব, নিচে হলো লসাগু করব। তাহলে cot a প্লাস tan b টাকে আমরা একটু রেখে দিলাম, নিচে কি করব, লসাগু করব। তো আমাদের লসাগুটা কি বলতো? আমাদের লসাগু হচ্ছে হলো cot a ইন্টু tan b। তো tan b চলে গেল, কি থাকে এখানে বলতো, cot a, তাই না? প্লাস আমাদের এখানে cot a চলে গেল, কি থাকে tan b। কিসের জন্য এই কাজটুকু করছি একটু পরেই তোমরা বুঝতে পারবা। দেখো এখন আমাদের কি করা উচিত, আমাদের চেঞ্জ করা উচিত, ভাগ আছে সেটাকে গুণ আকারে নিয়ে আসা উচিত, তাই না? তাহলে আমরা এখানে কি করতেছি, cot a প্লাস tan b টাকে রেখে দিচ্ছি, এরপর কি ইনটু আমাদের যে নিচে যেটা ছিল cot a ইন্টু tan b সেটাকে উপরে নিয়ে যাচ্ছি, cot a ইন্টু আমরা কি tan b টাকে উপরে নিয়ে যাচ্ছি। আর নিচে কি নিয়ে আসছি বলো তো, cot, আচ্ছা এটুকু ব্র্যাকেটে রাখো, cot a প্লাস tan b টাকে আমরা নিচে নিয়ে চলে আসলাম। এখন দেখো তো এইটা আমাদের কাটা হয়ে যাচ্ছে, কেন করছি দেখছো, অঙ্কটাকে সহজ করার জন্য। এরপর দেখো আমাদের অ্যান্সারে কি আসতেছে, cot a প্লাস tan b। দেখো তো এইটাই আমাদের প্রুফে আছে নাকি? আচ্ছা এখানে প্লাস না ইনটু হবে। তো আমাদের কি এখানে কি cot a ইন্টু tan b কি আমরা আনতে পারছি। তো এটাই হলো আমাদের কি আর এইচ এস। তো আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো আমাদের কি 18 নম্বর অঙ্কটি। তো এই টাইপের অঙ্ক একটু ডিফিকাল্ট, বাট তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু সহজ হয়ে যাবে। তো একটু প্র্যাকটিস করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এজন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমাদের কি নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবা। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।